আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালা অফ বিডি এর পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার ধারাবাহিকভাবে আমরা যে 1.2 অর্থাৎ নির্ণায়কের মধ্যে ছিলাম তার দ্বিতীয় পর্বটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা এসইউ মোহাম্মদ স্যারের নির্ণায়কের 3 নাম্বার অঙ্ক থেকে 9 নাম্বার অঙ্ক পর্যন্ত অর্থাৎ আমাদের বোর্ড কোশ্চেন যেগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছো তোমরা সবাই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করো আমাদের এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আমাদের যে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার আছে সেখানে আমাদের এসইউ মোহাম্মদ স্যারের বইয়ের মধ্যে অনুশীলনী 1.2 এর 3 এর বি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশাল বোর্ড 2010 সালে আসছে। তো 3 এর বি নাম্বার অঙ্কটা মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট আছে। তো দেখো এইটা কিভাবে আমরা সমাধান করি তোমরা লক্ষ্য করো। তো এখানে আমাকে এগুলা 3 থেকে যা আছে আমাদের এগুলো সব হচ্ছে প্রমাণের অঙ্ক, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের মিলাতে হবে, তাই তো? তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা উঠাই, অর্থাৎ 3 এর বি, তাই তো? 3 এর বি লেফট হ্যান্ড সাইড আমাদের আছে কি? লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 1 1 1 1 প্লাস x 1 1 1 1 প্লাস y। এই হচ্ছে আমাদের অঙ্কটা। আচ্ছা, আমাকে বলছে রাইট হ্যান্ড সাইডে বলছে এক্স ওয়াই মিলাও, তাই তো? তো এখন দেখো আমরা যে ব্যাপারটা আমরা সবসময় বলেছি আমাদের ফার্স্ট পর্বের মধ্যে সেটা হচ্ছে আমরা নির্ণয় করতে গেলে আমাদের প্রথম টার্গেট থাকবে এই যে এই পাশগুলোতে, অর্থাৎ এই আমাদের ফার্স্ট যে রোটা অর্থাৎ ফার্স্ট যে কলামটা, এই কলামটা আমরা হয় সবগুলা 1 বানাবো আর না হয় সবগুলা যদি 0 বানাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। 0 বানাতে পারলেই যদি আমরা 2টা 0 বানাতে পারি তাহলে আমাদের নির্ণয় মনে করো কমপ্লিট, একেবারে 90% কমপ্লিট হয়ে যায়। তো আমাদের যেহেতু এখানে তারা 1 দিয়ে দিছে তো এখন তো আমাদের 0 বানানো ইজি। কিভাবে? আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি 0 হয়ে যাবে, আবার এই কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ করি 0 হয়ে যাবে। তো আমি সেই কাজটা এখন করব। তো তোমরা লক্ষ্য করো আমি কি করতেছি, এখানে আমাদের প্রথম যে কলামটা সেই কলামটা আমি ঠিক রাখলাম। দেখো আমাদের সেকেন্ড কলামটা আমি কাজ করব। সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বাদ, অর্থাৎ 1 থেকে 1 গেলে থাকে 0। আবার সেকেন্ড কলামের এই আমাদের সেকেন্ড যে রোয়ের যে উপাদানটা সেটা হচ্ছে কি 1 প্লাস x থেকে 1 গেলে থাকে কত? x। 1 থেকে 1 গেলে থাকে কত? 0। ওকে, এবার দেখো আমরা থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ দিব, অর্থাৎ 1 থেকে 1 গেলে থাকে 0। তারপরে দেখো 1 থেকে 1 গেলে থাকে 0। 1 প্লাস y থেকে 1 গেলে থাকে y। ওকে, তাহলে দেখো আমরা এখানে কাজ কি করলাম, আমরা এখানে সেকেন্ড কলামে কাজ করলাম এবং থার্ড কলামে কাজ করলাম। তাহলে আমি কি কাজ করলাম? আমি সেকেন্ড কলামে কাজ করলাম, অর্থাৎ C2 প্রাইম যেটাই বলি না কেন আমরা C2 মাইনাস C1, অর্থাৎ সেকেন্ড কলাম থেকে আমরা কি করেছি? প্রথম কলাম বাদ দিয়েছি, অর্থাৎ C1 বাদ দিয়েছি। আবার দেখো থার্ড কলামটা আমরা কাজ করেছি সেজন্য C3 প্রাইম, তাহলে C3 মাইনাস C1 আমরা জাস্ট এই কাজটা করেছি, এই জন্য আমরা সাইড নোট দিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সাইড নোট দেওয়া, কেমন? তো তোমরা এই সাইড নোটটা কিন্তু সবসময় খেয়াল রাখবা যে সাইড নোট কিন্তু আমাদের দিতেই হবে। তো দেখো এখন আমাদের কাজ ইজি, দেখো আমাদের 2টা কিন্তু শূন্য হয়ে গেছে, আমরা জাস্ট এই 1টাকে ধরবো, 1টাকে ধরে আমরা এখন নির্ণয় করে ফেলবো। এখন দেখো তাহলে আমরা কি করি, আমরা এই যে দেখো আমরা এই 1টাকে নেব, তোমরা লক্ষ্য করো আমরা যদি এই 1টাকে নেই, 1 তো আর লেখা লাগে না, 1 এর সাথে যা গুণ দিব তাই হবে জাস্ট। তাহলে কি হয়ে যাবে দেখো এই সারি বাদ এই কলাম বাদ, এই কলাম বাদ, এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে থাকতেছে কি দেখো জাস্ট আমাদের থাকতেছে কি x 0 0 y এটা থাকতেছে। ওকে, তাহলে দেখো আমরা আর গুণ দিয়ে ফেলবো, তাহলে আর গুণ দিলে xy মাইনাস 0 0 গুণ দিলে 0 তার মানে xy। এই যে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু xy আছে, একেবারে খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারতেছি। তো দেখো আমরা কি লিখবো লাস্টে? রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লাস্টে লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লাস্টে কি লিখবো? আমরা শেষে লিখে দেবো সুতরাং লেফট হ্যান্ড সাইড। আমার যেহেতু জায়গা স্বল্পতা আমি একটু উপরে লিখতেছি, তোমরা শেষে লিখে দেবে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের এটা প্রমাণ করতে বলছে এসইউ মোহাম্মদ স্যারের বইয়ের মধ্যে। আমরা যখন বের করবো বইটা
তখন সেখানে দেখলেই দেখবো আমরা 3-এর বি নাম্বার 3 থেকে 5, 6, 7 এগুলো যা আছে সব প্রমাণ করতে বলছে আমাদের। তো আমি এখান থেকে বোর্ডের যে অঙ্কগুলো সেগুলো বাছাই করে নিয়েছি তোমাদের জন্য, কেমন? তো আমাদের প্রথম যে সমাধানটা আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের 5 নাম্বার যে সমাধান সেটার মধ্যে। তো আমি আশাবাদী তোমাদের যদি 3-এর বি এর যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি যতদূর সম্ভব আমি তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কেমন? তো এবার আমরা চলে যাই 5 নাম্বার অঙ্কে। আমরা দেখি 5 নাম্বার অঙ্কে কি বলা আছে। তো 5 নাম্বার অঙ্ক, পাঁচ নাম্বার অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, এখানেও দেখো আমাদের খুব সহজ 1 1 1 আছে, তার মানে আমরা জিরো বানাতে পারবো একেবারে ইজিলি, তাই তো? তাহলে দেখো 1 1 1 আর এখানে কত 1 পি স্কোয়ার আর এখানে হচ্ছে 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এই তো। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা, লেফট হ্যান্ড সাইড, ওকে? লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইড আমরা মিলাবো, অর্থাৎ এইটা আমরা মিলাবো। তো আমাদের তো এখন কাজ তো খুবই ইজি। আমরা এই যে সেম প্রথমটার মতো যদি আমরা করি, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বাদ দিই, আবার থার্ড কলাম থেকে ফার্স্ট কলাম বাদ দিই। এখন তোমাদের মনে অনেকের কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া আমরা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দিলে তো জিরো আসতেছে। হ্যাঁ, বানাতে পারো জিরো, তোমাদের লাস্টে গিয়ে একটু কাজ করতে হবে তাহলে, যদি এইভাবে করো, মানে এইভাবে হবে ওইভাবে হবে, তুমি যেভাবে করো ওইভাবেই হবে, কেমন? জাস্ট আমাদের টার্গেটটা থাকবে জাস্ট মানে আমাদের প্রথম কলাম বা প্রথম সারি, প্রথম কলাম বা প্রথম রো বরাবর আমাদের দুইটা উপাদান, দুইটা এলিমেন্ট বা উপাদান আমাদের জিরো বানানো, কেমন? তো আমরা এবার করি, তাহলে আমরা ফার্স্ট কলামটা রেখে দিই। দেখো আমরা এখানে ফার্স্ট কলামটা রেখে দিই, এই যে ফার্স্ট কলামটা আমরা রেখে দিলাম। তারপরে দেখো আমাদের সেকেন্ড কলামে আমরা কাজ করব। দেখো সেকেন্ড কলামে, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বাদ 0 পি স্কোয়ার মাইনাস 1, তারপর দেখো সরি পি মাইনাস 1 হবে, এটা পি মাইনাস 1, তারপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1, তাই তো? এই হচ্ছে সেকেন্ড কলাম আমরা কাজ করেছি। এবার থার্ড কলাম কাজ করি আমরা, 1 এর থেকে 1 গেলে থেকে 0, অর্থাৎ থার্ড কলাম মাইনাস ফার্স্ট কলাম, 1 থেকে 1 গেলে 0 পি স্কোয়ার মাইনাস 1, আবার এখানে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1, পি টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই হচ্ছে আমাদের, আমরা কাজ করছি কিসে? আমরা কাজ করেছি জাস্ট সেকেন্ড কলাম এবং থার্ড কলাম, আমরা সেটাই সাইড নোট এখানে দেবো, অর্থাৎ C2 প্রাইম। আমরা কি করেছি? C2 থেকে C1 বাদ দিয়েছি, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে কলাম নাম্বার 1 বাদ দিয়েছি, কেমন? ঠিক তেমনি ভাবে আমরা C3 প্রাইম, অর্থাৎ কলাম নাম্বার 3 তে আমরা কাজ করেছি, সেটা হচ্ছে কি আমরা C3 থেকে, অর্থাৎ কলাম নাম্বার 3 থেকে কলাম নাম্বার 1 বাদ দিয়েছি, অর্থাৎ C1 বাদ দিয়েছি, কেমন? এই হচ্ছে আমাদের সাইড নোট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই সাইড নোট কিন্তু তোমাদের দিতেই হবে। তো এবার আমরা যাই, দেখো আমাদের কিন্তু আলটিমেটলি 0 হয়ে গেছে, আমাদের এখন খুবই সহজ। আমরা কি করবো? জাস্ট 1টা নিব এখান থেকে। দেখো আমরা এখান থেকে জাস্ট এই 1টা নিব, 1 নিলে তো এখানে তো 1 লেখলেও হয় না লেখলেও হয়, কারণ 1 এর সাথে গুণ দিলে আলটিমেটলি পরেরটাই চলে আসবে। তো জাস্ট আমরা কি করবো? তাহলে দেখো আমাদের যেহেতু 1 নিব আমরা, 0 0 এখানে আছে, তো আমরা 1 নিব এখানে, তাহলে আমাদের এই 1 বরাবর যে সারি সেটা বাদ এবং 1 বরাবর যে কলাম সেটা বাদ। সাবধান, আমি কিন্তু তোমাদেরকে এইভাবে দাগ দিয়ে বোঝাচ্ছি যে এটা বাদ, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় আবার এইভাবে দাগ দিয়ে দিও না, জাস্ট তোমরা মনে মনে ধরবা যে এই সারি বাদ এই কলাম বাদ, তারপর এটা আসবে, কেমন? এটা যাতে মনে থাকে, কেমন? আচ্ছা এবার আমরা দেখো তাহলে 1 নিলাম, 1 নিলে কত আসতেছে? 1 এখানে লিখলেও হয় না লিখলেও হয়, তাহলে আমরা দেখো এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে আমাদের p - 1 আর আছে p স্কয়ার - 1 আর এখানে কত p স্কয়ার - 1 আর এখানে p টু দি পাওয়ার 4 - 1, কেমন? এই হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে ব্যাপারটা সেটা বের হয়ে গেছে। এবার দেখো আমরা তাহলে এরপরে কি করব? দেখো যেহেতু আমাদের নিচে একটু জায়গা স্বল্পতা রয়েছে, আমরা একটু উপরে কাজটা করি। দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আলটিমেটলি যদি আমি বলি এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো p - 1, তাই না? দেখো এর পরের লাইন কিন্তু এখানে, তাহলে p - 1 আমরা লিখলাম এখানে, আর এখানে দেখতে পাচ্ছি আমি এখানে এই ব্যাপারটাকে p - 1টাকে এখানে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ভাবি, 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে p প্লাস 1 ইনটু p মাইনাস 1, কেমন? আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে p স্কয়ার মাইনাস 1 এটা লিখে দিলাম আমরা, আর এখানে দেখতে পাচ্ছি p টু দি পাওয়ার 4, তাহলে এখানে কিন্তু p টু দি পাওয়ার 4 কি কিন্তু আমি p টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে কিন্তু এভাবে লিখতে পারি p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ a হচ্ছে আমার a p স্কয়ার আর b হচ্ছে আমার 1, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক এটার জায়গায় আমরা কি লিখবো? এটাকে আমরা p স্কয়ার p
পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার চিন্তা করলে জাস্ট আমরা লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার মাইনাস 1। কেমন? এই হচ্ছে আমাদের কাজ কমপ্লিট। এবার দেখো, এবার তোমরা লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, আমরা এই প্রথম সারি থেকে যদি একটা কমন থাকে, কমন একটা উপাদান থাকে, তাহলে সেটা কমন নেওয়া যায় সবসময়। সারি বরাবর বা কলাম বরাবর যদি কোনো উপাদান কমন থাকে সেটা নেওয়া যায়, সবসময় খেয়াল রাখবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পি মাইনাস 1, এই পি মাইনাস 1 কমন আছে প্রথম সারি বরাবর, অর্থাৎ ফার্স্ট রো বরাবর। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে পি মাইনাস 1টা কমন নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড রো বরাবর কি কমন আছে, পি স্কোয়ার মাইনাস 1। দেখো এখানেও পি স্কোয়ার মাইনাস 1, এখানেও পি স্কোয়ার মাইনাস 1, তাই না? তো দেখো আমরা পি স্কোয়ার মাইনাস 1 কমন নিব, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 1 কমন নিলাম। তাহলে আমরা ফার্স্ট কলাম বরাবর ফার্স্ট রো বরাবর কমন নিয়েছি পি মাইনাস 1, তার মানে এটা 1 হয়ে যাবে। আর এখানে পি মাইনাস 1 কাটাকাটি চলে গেলে থাকবে পি প্লাস 1, এখানে রেখে দিলাম আমি এটা, ঠিক আছে? ব্র্যাকেট তো আর হবে না এখানে, যেহেতু আমাদের আরেকটা উপাদান নেই। আর এখানে দেখো এটা কমন নিয়েছি আমরা, তার মানে এখানে 1 হবে, আর এটা কাটাকাটি গিয়ে এটা থাকবে পি স্কোয়ার প্লাস 1 থাকবে। এই তো, কেমন? তো দেখো এরপরে দেখো আমাদের কাজটা কি, খুব সহজ, আমাদের কিন্তু এখন কিন্তু বের হয়ে গেছে আলটিমেটলি। দেখো তাহলে এখানে পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমরা পাইতেছি কি, দেখো আর গুণ দিব আমরা এখন। তাহলে আর গুণ দিলে আমরা পাইতেছি কত, পি স্কোয়ার প্লাস 1, এটা তো ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়, সেকেন্ড ব্র্যাকেট আর লাগতেছে না এখানে। দেখো আর গুণ দেবো পি স্কোয়ার মাইনাস 1, এই যে আর গুণ দিলাম, তোমরা দাগ দিও না কিন্তু, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দাগ দিচ্ছি। পি স্কোয়ার প্লাস 1 একে পি স্কোয়ার প্লাস 1 লিখলাম, সূত্রের মাইনাস, তারপরে এই যে মাইনাস পি প্লাস 1 একে পি প্লাস 1, তার মানে যদি আমরা যদি করি প্লাসে মাইনাসে মাইনাস পি, প্লাসে মাইনাসে মাইনাস 1, শেষ, কাজ শেষ আমাদের। দেখো পি মাইনাস 1, আর এখানে পি স্কোয়ার মাইনাস 1, আর এখানে আসতেছে কত, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি থাকে কি পি স্কোয়ার মাইনাস পি। আলটিমেটলি দেখো আমাদের এখানে কি বের করতে বলছে পি মাইনাস 1 হোল স্কোয়ার বের হইব, তাই তো? পি মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে এখান থেকে পি মাইনাস 1 হোল স্কোয়ার বের হবে, তার মানে বুঝতে পারছি আমি এখানে, তার মানে পি মাইনাস 1 এখানে লিখলাম আমরা। আর এখানে যদি আমি চিন্তা করি, এখানে পি যদি আমরা চিন্তা করি পি স্কোয়ার মাইনাস 1, এটা লিখে দিলাম আমরা। তো পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 আমরা এখানে রেখে দিলাম। আর এখানে আমরা যদি পি কমন নিই, দেখো পি কমন নিলে আসতেছে কত, আমাদের দুইটা পি থেকে একটা পি চলে গেলে থাকে একটা পি, আলটিমেটলি মাইনাস পি কাটা থাকে 1, পি মাইনাস 1। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি কত, এখান থেকে পিটা আমরা এখানে ফার্স্টে নিয়ে আসলাম, পি মাইনাস 1 একটা আর পি মাইনাস 1 একটা, টোটাল দুইটা পি মাইনাস 1, অর্থাৎ পি মাইনাস 1 হোল স্কোয়ার, দুইটা থাকলে হোল স্কোয়ার। আর এখানে আমাদের আসতেছে কত, পি স্কোয়ার মাইনাস 1, আমাদের কি এটাই আছে? ইয়েস, এটাই আছে। দেখো পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাদের উত্তর কমপ্লিট। আমরা কি লিখতে পারবো, সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো কতটা ইজি ভাবে আমরা যদি সহজভাবে বুঝি, কত সুন্দরভাবে আমরা করতে পারি, তাই না? তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবা। ওকে, তো আমাদের 5 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট। 5 নম্বর অঙ্কটা দেখছো এখানে কতবার বোর্ডে আসছে, দেখো ঢাকা বোর্ড 2012 সালে আসছে, বরিশাল বোর্ড 2019 সালে আসছে, 2009 সালে আসছে, তারপর রাজশাহী বোর্ড 10-11 সালে আসছে, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছে। দেখো কতবার আসছে, কতটা মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা, কেমন? তো তোমরা সবাই কিন্তু এই অঙ্কটা মনোযোগ দিয়ে করবে, এবং কোথাও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আমরা চলে যাই 6 এর বি নাম্বার। ওকে, 6 এর বি নাম্বারটাও দেখো আমাদের চট্টগ্রাম বোর্ড 2010 সালে আসছিল চট্টগ্রাম বোর্ডে। তো আমরা দেখো এই অঙ্কটা কিভাবে করি। তো দেখো 6 এর বি নাম্বার অঙ্ক, বি লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে, এখানেও আমাদের খুব মজা। দেখো 1 on 1 আছে, তাহলে আমাদের 0 বানাতে খুবই ইজি। তাহলে আমরা দেখো এটা করে ফেলি। তাহলে এখানে 1 আছে কি, ফার্স্ট কলামে আছে 1 1 1, সেকেন্ড কলামে আছে a b c, থার্ড কলামে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই হচ্ছে আমাদের নির্ণায়কটা। ওকে, দেখো এখন আমাদের টার্গেট কি, ওই যে বললাম 0 বানানো। দেখো আমাদের কিন্তু 0 বানানো ইজি, এখান থেকে এখানে বিয়োগ করবো, এখান থেকে বিয়োগ করবো। দেখো আমরা যদি ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দিই, এতক্ষণ তো আমরা কলাম বাদ দিয়েছি আমাদের হিসাবের সুবিধার্থে। এখন দেখো আমাদের এই যে এইভাবে রো আকারে যাব, কারণ আমাদের এই যে প্রথম কলামে আমাদের 1 1 আছে, তাহলে আমাদের বিয়োগ দিতে হলে কিন্তু প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম অথবা দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম এভাবে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের 0টা আসবে আলটিমেটলি, কেমন?
তো দেখো আমাদের এখানে ফার্স্ট রো থেকে আমরা সেকেন্ড রো বাদ দেবো। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দেই আমাদের 0 আসতেছে, a মাইনাস b আসতেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আসতেছে। ঠিক তেমনি ভাবে আমরা সেকেন্ড রো এর ক্ষেত্রে ঠিক এটাই করব, সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দেবো, b মাইনাস c আসবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার আসবে। দেখো আমি ব্যাপারটা করি, তোমাদের কাছে জটিলতা লাগতে পারে, আমি এখন করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো দেখো আমরা ফার্স্ট রোতে কাজ করতেছি। ফার্স্ট রোতে কি করব আমরা, এই ফার্স্ট রোতে দেখো ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দিব, অর্থাৎ 1 থেকে 1 গেলে 0, a থেকে b গেলে থাকে a মাইনাস b, আর a স্কয়ার থেকে b স্কয়ার গেলে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে আর আমরা সেকেন্ড রো তো কাজ করব, আমরা কি করব, সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দিব, অর্থাৎ 1 থেকে 1 গেলে থাকে 0, b থেকে c গেলে থাকে b মাইনাস c, b স্কয়ার থেকে c স্কয়ার গেলে থাকে b স্কয়ার মাইনাস c স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার। আমাদের দুইটা আলটিমেটলি 0 এসে পড়ছে, আমাদের আর কোনো দরকার নেই। আর আমাদের এই যে এখানে 1 থার্ড রোটা আমরা রেখে দিলাম এখানে। তাহলে দেখো এখন আমরা কাজটা কি করছি, সাইড নোট দিতে হবে। কাজটা আমরা করেছি কি, আমরা এখানে কাজ করেছি, দেখো কি কাজ করেছি, আমরা রো 1 এ কাজ করেছি, অর্থাৎ r1 ড্যাশ বা r1 প্রাইম। আমরা কি করেছি, রো 1 থেকে রো 2 বাদ দিয়েছি, অর্থাৎ আমাদের প্রথম সারি থেকে আমাদের দ্বিতীয় সারি আমরা বাদ দিয়েছি। কেমন, এরপর আমরা কাজ করেছি রো 2 তে। দেখো রো 2 তে কাজ করেছি, আমরা কি করেছি এখানে, আমরা রো 2 থেকে রো 3 বাদ দিয়েছি, রো 3 আমরা বাদ দিয়েছি। তার মানে r1 প্রাইম r1 মাইনাস r2, আর এখানে আমরা কাজ করেছি হচ্ছে r2 প্রাইমের ক্ষেত্রে, অর্থাৎ রো 2 এ কাজ করেছি r2 মাইনাস r3, অর্থাৎ সেকেন্ড রো থেকে থার্ড রো আমরা বিয়োগ করেছি। তো এটা হচ্ছে আমাদের সাইড নোট, আমরা এটা থার্ড ব্র্যাকেটে আটকে দেব। এই সাইড নোট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি বারবার বলতেছি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের কিন্তু এখন কমপ্লিট। এখন আমাদের দেখতে পাচ্ছি আমরা 0 0 এখানে আছে, তাহলে আমরা 1টা নেব, ওই 1 নিলে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আলটিমেটলি আমার থাকতেছে কি 1, তো এখানে লেখা লাগে না, জাস্ট আমরা এখানে দেখো কি করব, এই সারি বাদ এই কলাম বাদ থাকতেছে কি আমাদের, যদি এই সারি আর এই কলাম বাদ হয় তাহলে a মাইনাস b থাকতেছে, আর এখানে b মাইনাস c থাকতেছে, এখানে থাকতেছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে থাকতেছে কি b স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা থাকতেছে আমাদের। কেমন, তো এবার আমরা যাই, দেখো a মাইনাস b, আর এখানে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে b মাইনাস c, b প্লাস c ইন্টু b মাইনাস c। ওকে, ঠিক আছে, দেখো আমাদের এটাই কিন্তু এখানে আসতেছে। জাস্ট আমরা কি করছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাইছি, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, আর b স্কয়ার মাইনাস c স্কয়ার সূত্র বসাইছি, অর্থাৎ b প্লাস c ইন্টু b মাইনাস c। ওকে, এরপর আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমাদের যেহেতু নিচে জায়গা স্বল্পতা রয়েছে, আমরা উপরে করি। তো দেখো এখানে আমাদের এখানে কি আছে, তাহলে a মাইনাস b আমাদের, এখানে দেখো ভালো করে খেয়াল করো, আমাদের কিন্তু এই যে এই রোটার ক্ষেত্রে ফার্স্ট রোর ক্ষেত্রে দেখো আমাদের a মাইনাস b এখানেও আছে, আবার দ্বিতীয় যে এলিমেন্ট এখানেও a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b কমন নেওয়া যায়। প্রথম রো থেকে আমরা a মাইনাস b কমন নিলাম, এবং সেকেন্ড রোতে দেখো, সেকেন্ড রোতে কিন্তু দেখো এই যে b মাইনাস c এখানে আছে, মানে ফার্স্ট এলিমেন্টে, এবং সেকেন্ড এলিমেন্টে অর্থাৎ সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্টে দেখো এখানেও b মাইনাস c গুণাকারে আছে আরেকটা উপাদানের সাথে, অর্থাৎ মানে আরেকটা এখানে b মাইনাস c এর সাথে অন্য একটা রাশি বা যেটাই বলো না কেন গুণাকারে আছে। তো এখানে আমাদের কিন্তু b মাইনাস c এখানে কমন আছে, অর্থাৎ এখানেও ফার্স্ট কলামে আছে সেকেন্ড কলামে আছে, তার মানে আমরা b মাইনাস c কমন আকারে এখানে নিতে পারবো, b মাইনাস c। তার মানে আমি কি করলাম, প্রথম সারি থেকে আমরা a মাইনাস b কমন নিলাম, এবং দ্বিতীয় সারি থেকে আমরা b মাইনাস c কমন নিলাম। তাহলে কমন নেওয়ার পর আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো a মাইনাস b কমন নেওয়ার কারণে এখানে 1 দাঁড়াচ্ছে, কারণ a মাইনাস b যদি কাটা থাকে 1, এখানেও b মাইনাস c কাটা থাকে 1, আর এখানে দেখো a মাইনাস b কাটাকাটি গেলে থাকে a প্লাস b, আর এখানে b মাইনাস c কাটাকাটি গেলে থাকে b প্লাস c। এই হচ্ছে আমাদের আলটিমেটলি যে নির্ণায়কের যে এখানে আমাদের যে ব্যাপারটা, সেটা আমরা এখানে কমপ্লিট করতে পেরেছি। এবার দেখো a মাইনাস b ইন্টু b মাইনাস c, এই যে দেখো এবার আর গুণ করে ফেলবো, অর্থাৎ নির্ণয় করে ফেলবো আমরা। আর গুণ করলে b প্লাস c একে b প্লাস c লিখে দিলাম, b প্লাস c, আর মাইনাস a প্লাস b একে a প্লাস b লিখতে পারবো, জাস্ট যেহেতু মাইনাস আছে তাহলে a প্লাস b আমরা লিখবো এখানে, বাট প্লাসে মাইনাসে এই যে আমাদের যেহেতু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, আর এখানে এটাও প্লাসে মাইনাসে মাইনাস হবে। কেমন, যেহেতু আমাদের সূত্রে মাইনাস আছে তাহলে a প্লাস বিটাতে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটাও প্লাস এটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, এটাও প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। কেমন, ওকে, তাহলে এখানে a মাইনাস b, আর এখানে আছে b মাইনাস c। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি প্লাস b মাইনাস b কাটাকাটি থাকতেছে কি c মাইনাস a। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a। দেখো a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a, একেবারেই দেখছো খুব সহজভাবে কিন্তু আমরা করতে পারতেছি। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি করতে পারি,
আমরা লাস্টে ফিনিশিং লিখতে পারি, দেখো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, কমপ্লিট। আমাদের আলটিমেটলি 6-এর বি নাম্বার অঙ্কটাও কমপ্লিট, একেবারেই সহজভাবে কিন্তু আমরা কমপ্লিট করতে পারতেছি। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা ওই যে কমেন্ট সেকশন সেখানে জানিয়ে দাও, কেমন? আচ্ছা, এবার যাই আমরা 9 নাম্বার অঙ্কে চলে যাই। দেখো এখানে 9 নাম্বার যে আমাদের নির্ণায়কটা আছে সেখানে কি বলছে দেখো, এ বি এক্স প্লাস বিওয়াই, বিসি বি এক্স প্লাস সিওয়াই, আর এক্স প্লাস বিওয়াই ফার্স্ট কলামের যে ফার্স্ট এলিমেন্টটা সেটা, আবার সেকেন্ড কলামের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে বি এক্স প্লাস সিওয়াই, আর থার্ড কলামটা হচ্ছে থার্ড কলামের থার্ড এলিমেন্ট হচ্ছে 0। আচ্ছা, এটা আমরা আগে লেফট হ্যান্ড সাইড উঠাই, আর রাইট হ্যান্ড সাইডে আমাকে মিলাইতে বলছে এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। ওকে, তাহলে এখন আমি 9 নাম্বার অঙ্কটা করি। 9 নাম্বার অঙ্কটা আমরা উঠাইলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবো আমরা। লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে বলা আছে এ বি আর হচ্ছে কত এ এক্স প্লাস বি ওয়াই, তাই তো, বি সি এখানে আছে কত 0, আর এখানে আছে কত এ এক্স প্লাস বি ওয়াই, এখানে আছে কত বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে কত, ও সরি এখানে তো 0 ছিল না, এখানে ছিল কত বি এক্স প্লাস সি ওয়াই, আর এখানে ছিল আলটিমেটলি 0। এই হচ্ছে আমাদের নির্ণায়কটা। তো এখন আমাদের কাজ কিন্তু সহজ কেন, কারণ আমাদের দেখো এখানে টার্গেট কি 0 বানানো বা 1 বানানো, 1 বানালে 1 থেকে 0 বানানো যাবে। এবার আমরা যদি সরাসরি 0 বানাতে চাই, আমাদের একটা 0 আছে, তাহলে আরেকটা 0 যদি থাকে তাহলেই তো আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যায়, তাই না? তো আমি যদি এখানে একটা কাজ করি, যদি আমি এখানে এই কাজটা করি, এখানে দেখো, আচ্ছা এখান থেকে যদি এক্স প্লাস বিওয়াই চলে যায় 0 হয়ে যাবে, এখান থেকে এক্স প্লাস বি এক্স প্লাস সিওয়াই যদি চলে যায় তাহলে 0 হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কলাম যেটা আছে, ফার্স্ট কলামে আমাদের যদি এ এক্স আনতে যাই, দেখো এখানে যদি আমরা এ এক্স আনতে যাই তাহলে কিন্তু এর সাথে এক্স গুণ দিতে হবে। অর্থাৎ যদি এ এর সাথে আমি এক্স গুণ দিই, আবার এখানে দেখো বি এক্স আছে, তার মানে বি এর সাথে এক্স গুণ দিতে হবে, তার মানে এ এর সাথে এক্স গুণ বি এর সাথে এক্স গুণ, তাই তো। তার মানে আলটিমেটলি আমি দেখতেই পাচ্ছি আমার ফার্স্ট কলামে এক্স দ্বারা গুণ করতে হবে, এবং আমি দেখতে পাচ্ছি দেখো বি এর সাথে ওয়াই আছে, তার মানে এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তার মানে আমি বুঝতেই পারলাম আমি সেকেন্ড কলামে ওয়াই দ্বারা গুণ করতে হবে এবং দুটাকে যোগ করে দিতে হবে, যোগ করলে এই মানটা আসবে, এবং দুটা যোগ করে এর থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ থার্ড কলাম থেকে বিয়োগ দিলে কিন্তু 0 হয়ে যাবে, তাই না? তো দেখো আমরা এই ব্যাপারটাই করতেছি, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট দেখো এখানে কি 0, কারণ কি 0 কেন, কারণ আমাদের এক্স প্লাস বিওয়াই থেকে আমরা বিয়োগ দিতেছি, কারণ কি বিয়োগ দিতেছি, আমরা এখানে এক্স গুণ করছি, এখানে ওয়াই গুণ করছি, দুটো যোগ দিয়ে একসাথে বিয়োগ দিতেছি, তার মানে 0। ঠিক এটাও দেখো বিএক্স প্লাস সিওয়াই, অর্থাৎ এখানে এক্স গুণ করছি, অর্থাৎ ফার্স্ট কলামে এক্স গুণ, সেকেন্ড কলামে ওয়াই গুণ, অর্থাৎ বিএক্স আর দুইটা যোগ করলে বিএক্স প্লাস সিওয়াই, এটার থেকে বাদ দিছি, অর্থাৎ এটাও 0, কেমন? আচ্ছা, এরপরে কত আমাদের এখানে, ওকে এটা 0, আর এখানে আমাদের তাহলে সেম এটার ক্ষেত্রে করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এ এক্স, এটার ক্ষেত্রে কি আমরা ফার্স্ট কলামে এক্স দ্বারা গুণ দিয়েছি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স দ্বারা গুণ দিলে বি এক্স ওয়াই। ওকে, আচ্ছা আমরা ফার্স্ট কলাম এটা ধরা করলাম। এবার আমরা কি করব, দেখো এবার সেকেন্ড কলামটা আমরা রেখে দেব সি ওয়াই। আমরা থার্ড কলামটা করলেও করতে পারতাম, আমরা কি করেছি এখানে, আমরা তো এখানে একটু ভুল হয়ে গেছে আমাদের। দেখো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের বাদ দেওয়ার কথা ছিল কি, এটার থেকে এটা বাদ দেওয়ার কথা ছিল না, তার মানে থার্ড কলামটা করার কথা ছিল, তাই না? তো দেখো আমরা এখানে থার্ড কলামটা করব। দেখো তাহলে এখানে আমাদের আসতেছে কি, দেখো এ থাকবে এর জায়গায়, বি থাকবে বি এর জায়গায়, বি থাকবে সি থাকবে, এখানে এক্স প্লাস বি ওয়াই, এখানে বি এক্স প্লাস সি ওয়াই থাকবে। দেখো এইখানে আমরা কাজ করব, দেখো আমরা C3 ড্যাশে কাজ করব। C3 ড্যাশে আমরা কি কাজ করব, অর্থাৎ কলাম 3 তে কাজ করব। আমরা কি করব, কলাম 3 থেকে, অর্থাৎ এই C3 থেকে আমরা বাদ দিব কি, দেখো ওই যে প্রথম কলামের সাথে বাদ দিব, অর্থাৎ দেখো C1x, C1 এর সাথে x গুণ করব, অর্থাৎ প্রথম কলামের সাথে x গুণ এবং দ্বিতীয় কলামের সাথে y গুণ। দেখো দ্বিতীয় কলামের সাথে y গুণ করব, y গুণ করে দুটোটা একসাথে যোগ করে তারপর আমরা বিয়োগ করে দেব। বুঝতে পারছো? দেখো আমাদের কিন্তু এই যে এইটাই কিন্তু আমাদের এখানে শর্তটা, অর্থাৎ কলাম 3 থেকে আমরা কলাম 1 এর সাথে x গুণ প্লাস কলাম 2 এর সাথে y গুণ করে বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের এটা 0 থাকতেছে, কারণ কলাম 1 এর সাথে x গুণ দিলে ax, কলাম b এর সাথে y গুণ দিলে by, অর্থাৎ x আর x প্লাস by, এই যে C3 কিন্তু x প্লাস by আছে, x প্লাস by থেকে x প্লাস by গেলাগা থাকে 0, অর্থাৎ C3 তে আমাদের 0 থাকতেছে।
দেখো 0। ঠিক তেমনিভাবে এটাও আমাদের bx প্লাস cy, এটা চলে গেলে থাকতেছে 0। আর এইখান থেকে দেখো এইখান থেকে যদি আমি c3 থেকে বাদ দিলে কি মাইনাস আসতেছে, অর্থাৎ c3 মাইনাস c3 তো 0 এমনি, তাহলে মাইনাস কলাম 1টা কি টোটালটা, কলাম 1টা আমরা x দ্বারা গুণ দিয়েছি, তাহলে c3 মাইনাস, অর্থাৎ c3 তো আলটিমেটলি আমার 0 আছে, 0 থেকে আমাদের যখন আমরা মাইনাস করব অর্থাৎ মাইনাস আসবে টোটালটা, অর্থাৎ 0 মাইনাস আমাদের 0 তো 0 আর লেখা লাগে না, মাইনাস তারপর আমাদের আসতেছে কি দেখো কলাম 1 এর সাথে x গুণ, অর্থাৎ কলাম 1 এর সাথে যদি আমি x গুণ করি, কলাম 1 এ আছে কি ax প্লাস by, এটার সাথে যদি x গুণ করি তাহলে কি আসতেছে a x গুণ করলে x স্কয়ার প্লাস by, এটার সাথে x গুণ করলে কত আসতেছে bxy। ওকে, ঠিক তেমনি ভাবে প্লাস যোগ আকারে আছে কি, যোগ আকারে আছে c2y, অর্থাৎ কলাম 2 এর সাথে y গুণ দিয়েছি আমরা, কলাম 2 কত, কলাম 2 হচ্ছে আমাদের এখানে bx প্লাস cy, তার মানে y গুণ দিলে আসতেছে কত bxy প্লাস এখানে দেখো y গুণ দিলে আসতেছে কত cy স্কয়ার, এটা আসতেছে। যেহেতু আমাদের এখানে সাইড নোটটা আমাদের এখানে মধ্যে পড়ে গেছে, তো আমরা সাইড নোটটা নিচে লিখতেছি, দেখো তোমরা আমরা এখানে সাইড নোটটা নিচে লিখি, দেখো তাহলে দেখো আমরা এটা এইভাবে আটকিয়ে দিলাম আমাদের নির্ণায়কের। তাহলে সাইড নোটটা আমাদের ছিল কি, সাইড নোটটা ছিল আমাদের c3 মাইনাস c1 এর সাথে x গুণ দিয়েছি প্লাস c2 এর সাথে আমরা কত গুণ দিয়েছি y গুণ দিয়েছি, এই টোটালটা আমাদের কি ছিল বিয়োগ হয়েছে c3 থেকে, এজন্য আমাদের এটা মাইনাস হয়েছে আর এগুলো 0 হয়ে গেছে, অর্থাৎ x প্লাস b কাটাকাটি গেছে আর নিচেরটা মাইনাস হয়ে 0 মাইনাস সামথিং, এই যে এটা হয়ে গেছে। কেমন? ওকে, তাহলে দেখো আমাদের এখন তো কাজ কমপ্লিট। দেখো আমরা আমাদের যেহেতু এটাও 0 তাহলে আমরা এটা নেব, এটা নিলে দেখো তার মানে এই সারিবাদ এই কলামবাদ, তার মানে দেখো আমাদের আলটিমেটলি আসতেছে কত, আমরা যদি এটা নেই মাইনাস ax স্কয়ার, তাহলে এখানে bxy দুইটা bxy, তার মানে 2bxy প্লাস এখানে কত cy স্কয়ার। ওকে, দেখো তাহলে আমরা যদি এটা নিই তাহলে আমাদের কি আসতেছে, দেখো এই সারিবাদ এই কলামবাদ থাকতেছে কি, দেখো a, তাহলে এই সারিবাদ আমি যদি দেখো, আমি আবার দেখতেছি দেখাই তোমাদের, দেখো আমাদের কিন্তু এই সারিবাদ এই কলামবাদ, তোমরা কিন্তু দাগ দিবা না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিচ্ছি জাস্ট। তাহলে দেখো এই সারিবাদ এই কলামবাদ থাকতেছে কি a, দেখো আমাদের থাকতেছে এখানে a b, তারপর হচ্ছে b c। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে কিন্তু আমাদের এখন কমপ্লিট, আমরা কি করব আর গুণ দিয়ে দেব, তার মানে মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এখানে কত আর গুণ দিলে দেখো ac মাইনাস বি স্কয়ার। দেখো আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট। আমরা কি দেখতে পাচ্ছি, ও এখানে আছে বি স্কয়ার মাইনাস এসি, তাহলে দেখো খুব সহজ, আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে থাকতেছে কত, দেখো এখানে যদি মাইনাস কমন নিই মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস এসি আসতেছে, দেখো বি স্কয়ার মাইনাস এসি আসতেছে, আর এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে আমরা এখানে আর দিলাম না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আমরা এখানে আর লিখলাম না, এটা এক্স স্কয়ার এটা বসিয়ে দিলাম প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, আলটিমেটলি এটা প্লাস হয়ে গেছে, এই মাইনাস আর এই মাইনাস টোটাল মাইনাস মাইনাসে প্লাস। দেখি আমি মিলছে কিনা, ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার ইনটু বি স্কয়ার মাইনাস এসি, একেবারেই কিন্তু খুব সহজ ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। কেমন? জাস্ট আমাদের এই সাইড নোটটা কিন্তু মনে রাখতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাইড নোটটা আমাদের দিতেই হবে। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, 9 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখো কতবার বোর্ডে আসছে, এটা চট্টগ্রাম বোর্ড 2013 সালে আসছে, যশোর বোর্ড, ঢাকা বোর্ড 2010 সালে একত্রে আসছে এটা, আবার যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড 2012 সালে, মানে অর্থাৎ এখানে একটা দুইটা তিনটা চারটা বোর্ড 2012 সালে 4টা বোর্ডে এই অঙ্কটা আসছে। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখো বরিশাল বোর্ড, যশোর বোর্ড 2014 সালে আসছে, আবার দেখো ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছে এই অঙ্কটা। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এই আমাদের 9 নম্বর যে এসি আহমদ স্যারের যে 9 নম্বর অঙ্কটা, সেটা আমি আশাবাদী তোমরা সবাই এই অঙ্কটা মনোযোগ দিয়ে করবে। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, কারণ তোমাদের কাছে আমরা যে ভিডিওগুলো করতেছি তোমাদের কাছে অনায়াসে সেগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তো আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের প্রবলেম থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় তোমরা জানাতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।